আজকে ছুটির দিনে বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, তো আসলে বোর হতে হতে চিন্তা করলাম চলে যাব হচ্ছে আমার জানেমানের বাসায়। আমার একমাত্র বেস্টি, এই তো আমার বেস্টির বাসা। তাহলে ওর বাসাটায় আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। কি সুন্দর গাছপালা, এত সুন্দর ডেকোরেশন, ধৈর্য আছে। আমার এত ধৈর্য নাই, এই জন্যে আমার বাসাটা এত অগোছালো। যাই হোক, আমি মাঝে মধ্যেই সুন্দর বাসায় ঘুরতে আসি। আমার বেস্টি আসলে বরিশাল্লা আজকে রান্না করবে হচ্ছে লাউ শাক, যেটা কিনা এত এত ইয়ামি। রান্না করার আগে আমি ওর বাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে আসলে ভিডিও করছিলাম। রান্না করবে পাবদা মাছের ভুনা। তো এখানে আসলে সব কিছু কাটাকাটি হয়ে গেছে। আসলে আমার বাসার কিচেনটা যতটাই বাজে, ওর বাসার কিচেনটা এতটাই সুন্দর। তো যাই হোক, আমি আসলে ভিডিও করছিলাম আর দেখলাম ও আসলে রান্নাবান্নাতে খুব মনোযোগী। তো আমি গেলাম, আসলে রান্নাবান্না তো করবো না, আজকে আমার রেস্ট ডে, চিট ডে। আজকে ও রান্না করবে, আমি খাবো। তারপরে এসে দেখলাম যে আসলে পাবদা মাছের গায়ে হলুদ চলতেছে। পাবদা মাছের গায়ে হলুদ লবণ মরিচ লাগিয়ে তাকে কড়াইয়ে তেল গরম করে ভাজতে দেওয়া হচ্ছে। মাছ ভাজা শেষ। আসলে আমি জানি না এটা আসলে আমার মনে হয় কিনা, তবে বরিশালের যারা আছে, তাদের বন্ধু বান্ধবী তাদের বরিশাল আছে, তারা এটা ভালো বলতে পারবেন। এদের আসলে রান্না মানে খুব মজা হয়। আমার এই ফ্রেন্ডের সেই আগে থেকেই, প্রায় 5 বছর আগে থেকে আমি এটা বলি, আমি নিজে রান্না করলে যেমন লাগে তার থেকে ও রান্না করলে বেশি টেস্ট হয়, মানে মজা লাগে। আর স্পাইসি হলেও মজা, একটু স্পাইসি হবে, একটু লাল লাল হবে, বাট অনেক মজা হবে। যাই হোক, টমেটো দিয়ে মাছ ভুনা হচ্ছে, পাবদা মাছ। প্রকৃতির ছোঁয়ায় কি সুন্দর মানে রান্না করতাম। তারপরে এই মাছ ভুনার ভিতরে দেওয়া হলো লায়ের শাকের ডাঁটা। এটা আসলে শৌখিনের বসে দেওয়া হলো ধনিয়া পাতা। এই তো, তারপরে আসলে এবার যে রেসিপিটা হবে, এটা বরিশালের বিখ্যাত রেসিপি লাউ শাক। তো লাউ শাক আসলে অ্যাজ ইউজুয়াল আমি ভাবলাম আসলে এটা আসলে কি, এটা ভাজি নাকি তরকারি। আমি ভাবতে ভাবতেই দেখলাম যে এটাকে আসলে ভাজি হচ্ছে। যাই হোক, আমি ভাবছি এটা ভাজি, হতে থাক। এক পর্যায়ে এটা হওয়ার পরে যখন একটু সিদ্ধ হয়ে আসছে, তখন দেখলাম এটার মধ্যে হচ্ছে আবার যে লাউ শাকের পাতাটা আছে, এটা আবার হচ্ছে এই শাকের মধ্যে অ্যাড করছে। তা আমি আসলে ততক্ষণে কনফিউজ, যেটা কি হবে, ভাজি হবে না তরকারি হবে। তারপরে কনফিউশন নিয়ে কতক্ষণ ক্লিপ নিচ্ছি যে কিছু একটা হবে, কিছু একটা হচ্ছে। এর মধ্যে আমার মন চাইলো ঠিক আছে আমি একটু পেয়ারা মাখে খাই। পেয়ারা মাখামাখি শেষ, দেন পেয়ারা মাখতে গেলাম, এর মধ্যেই দেখি লাউ শাকটা নামিয়ে বাটিতে রেখে আবার তেল কড়াই দিচ্ছে। এবার তো আমি ফুললি কনফিউজড যেটা কি হবে। তারপরে শুনলাম এটাকে নাকি বাগার দেওয়া হবে। আসলে বাগার দেওয়ার পরে যে স্মেলটা ছিল, এটা আসলে দেখেন আমি চুলার উপর দাঁড়ায় দাঁড়িয়ে এটা খাচ্ছি, আসলে খুবই খুবই টেস্ট ছিল। দেন আমি পেয়ারা মাখা করছি, পেয়ারা মাখা শেষ। এরপরে আসলে সেলফ প্যাম্পারিং ডে, টুডে ইজ বার্থডে, আমরা যেহেতু দুজন একসাথে, তারপরে আমরা একে অন্যের টেক কেয়ার করছিলাম, হেয়ার অয়েল ম্যাসাজ, তারপরে পেডিকিউর ম্যানিকিউর। এই তো এইভাবেই চললো আমাদের সব কিছু। বিকাল হয়ে গেল সব মিলিয়ে। দেন ভাবলাম আসলে এখন আমাদের খাওয়া দাওয়া করা দরকার। তারপরে আমরা আসলে সব কিছু শেষ করে এই যে সালাদটা বানানো শেষ, আমরা আসলে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর তারপরে এই অমৃত খাবারটা দিয়ে শুরু করেছি, খুবই মজা হয়েছে। আর পাবদা মাছটা আসলে দুর্দান্ত ঝাল ঝাল ভুনা। তারপরে আমরা বসে বসে গান শুনছিলাম, শুয়ে শুয়ে গল্প করছিলাম। অ্যান্ড তারপরে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে স্ন্যাক্স। আসলে ওর বাসায় আসলে ও অনেক বেশি টেক কেয়ার করে, অনেক খাবার দাবার বানিয়ে খাওয়ায়, যেটা খুবই ভালো লাগে। আর এই মিলে আজকের শুক্রবার আজকের মতো শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।